কি গো, তোমরা এরকম চুপচাপ করে বসে আছো, গেলে হাসি মুখে, আসলে কোনো সারা শব্দ নাই, মন খারাপ করে বসে আছো। কি রে, মেয়ে তোর পছন্দ হয়নি? কথা বলছিস না কেন? কি গো, কথা বলো, কি হয়েছে? বেয়াদব, ওই মেয়েটা একটা বেয়াদব, আমাদের দুজনকে অপমান করে বাসা থেকে বের করে দিল। কিন্তু কেন? আচ্ছা মা, আমার একটা কথা বলো তো, আল্লাহ পাক আমাকে কোন দিক থেকে কম দিচ্ছে? আমি দেখতে খারাপ, বা আমার পয়সা কম আছে? এই যে ফ্ল্যাট, ঢাকা শহরে 2টা ফ্ল্যাট করলাম, 5টা দোকান কিনলাম। হ্যাঁ, হয়তো একসময় আমাদের টাকা পয়সা ছিল না, কিন্তু মা আমি কখনো ভাবিনি, বুঝছো, আমি কখনো চিন্তা করতে পারিনি, মানে আমার চিন্তার বাইরে মা এত অপমান সহ্য করবো, এত লাঞ্ছিত হবো মা, আমি কল্পনা করতে পারিনি। আজকে যে মেয়েটাকে দেখতে গেছিলাম, সে মেয়েটা যা ইচ্ছা তাই বলছে মা, আমার নাকি বয়স বেশি। আচ্ছা মা, তুমি বলো তো, আমি কি কোনো খারাপ কাজ করছি? হ্যাঁ, তোমরা আমাকে পড়াশোনা করাইছো যতটুকু পারছো, ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করাইছো। তখন বাবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তখন আর ইনকাম করার মতো বাসায় কেউ ছিল না, এই জন্য তো আমার পড়াশোনা করা হয় নাই। আমি সংসারের হাল ধরতে গিয়ে বিদেশ চলে গেছি। এটা কি আমার অপরাধ ছিল মা? আমার অপরাধ ছিল? বলো। বাবা, ভাবছি যে বিদেশে গিয়েছিস, টাকা পয়সা ইনকাম করবি, তোর একটা সুখের সংসার হবে দেশে আসলে, তোর জন্যই তো, তোর কথা চিন্তা করি তো আমি তোর বিয়ে নিয়ে ভাবিনি। বাবা তুই কোনো চিন্তা করিস না, হ্যাঁ, এখন আমি তোর জন্য অনেক সুন্দর ভালো একটা মেয়ে যেখান থেকে পারি খুঁজে আনবো, কোনো টেনশন করিস না, দেখিস তোর কপালটা ভালোই হবে। আচ্ছা মা, আমি প্রায় 20 বছর পর আসলাম, এতদিন পরে। আমি তো যাওয়ার পর থেকে তোমাদেরকে টাকা পাঠাচ্ছি, কত কিছু পাঠাচ্ছি। আচ্ছা, আমি না হয় ছোট মানুষ, আমি না হয় বিদেশে তোমাদের চিন্তা করছি যে তোমরা কীভাবে ভালো থাকবা, আমি কখনো কিন্তু আমার চিন্তাটা করি নাই। আমি স্রেফ চিন্তা করছি তোমাদের দুজনের, আমার বাবা মা কীভাবে ভালো থাকবে, কীভাবে সুখে থাকবে। কত কষ্ট করে ওর বাসায় আমি টাকা ইনকাম করছি, তোমাদের পাঠাইছি। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, তোমাদেরকে একটিবার বলা উচিত ছিল না যে বাবা এক কাজ কর, তুই তো বিদেশে অনেক বছর পরে রেছ, তুই দেশে আয়, বিয়ে শাদী কর, এমন না হয় চলে যাইস? কিন্তু কখনোই তোমরা এই কথাটা বলো না। আমি বা কেমন দেখো, আমি তোমাদের চিন্তা করতে করতে, ওর বাসায় কাজ করতে করতে আমি না ভুলেই গেছি যে আমি যে একটা ছেলে, আমার বিয়ে করতে হবে, আমার সংসার হবে। আজকে যদি তোমরা আমার এই কথাটা চিন্তা করতা, তোমরা দুইজন, তাহলে আমার আজকে এই অপমান অবস্থা হতো না, এত লাঞ্ছিত হতো না একটা মেয়ের কাছে, সামান্য একটা মেয়ের কাছে। সে অনেক বাজে বাজে কথা বলছে মা, আমি কোনো ভুল করছি এখানে? আমি সংসারে আল ধরছি, আমি এটা কি ভুল বাবা? না ভুল বলে কই, আমি তো কোনো নেশা করি নাই, আমি তো কোনো আড্ডাবাজি করি নাই। আসলে তোর মার দোষ না, আমারও কিছু দোষ আছে, আমি বলে গিয়েছিলাম। বাবা এবারের মতো আমাদের মাফ করে দিস, মাফ করে দিস। আমার তো স্বপ্ন আছে বাবা, আমার ঘরে একটা লাল টুকটুকে বউ আসবে, নাতি নাতনি হবে, সেই স্বপ্নকে আমি দেখি না, এমন যে হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তুই তো আমাদের জন্য অনেক কিছু করেছিস বাবা, আমি কিচ্ছু করতে পারিনি তোর জন্য, আমরা কিচ্ছু করতে পারি নাই বাবা। তবে মা, তোমরা এটা আসলেই ভুল করছো, তোমাদের এটা বলা উচিত ছিল। আমি একটু রেস্ট করি। কি খারাপ দেখছো, ছেলে কি বলে গেল? তোমাকে আমি আগেই বলেছিলাম যে ছেলেকে বিদেশ থেকে বাংলাদেশে আনো, ওকে একটা বিয়ে করাই দাও। তখন বললাম না, আনা দরকার নেই, একবারে এসে বিয়ে করবে। এখন বয়স হয়ে গেছে, কোনো মেয়ে দিচ্ছে না, আমার ছেলেটা মন খারাপ হয়ে গেছে, এখন কিছু করি বুঝতেছেন। তো সব দোষ আমার না, সব দোষ আমার। তুমি যদি তখন জোর দিয়ে বলতে, তখন তো আমার ছেলেটার বিয়ে হয়ে যায়। আমি না এই ভালোর জন্য বলছিলাম, আমি কি জানি? শোনো, আমি তোমাকে দোষ দিচ্ছি না, বলছি সময় মতো ছেলেটাকে বিয়ে করে রে, আজকে এই পরিণতি হতো না। শোনো, আমরা অন্য কোথাও মেয়ে দেখি। হ্যাঁ, আমি অন্য কোথাও ওর জন্য মেয়ে দেখবো, অবশ্যই একটা ভালো মেয়ে পেয়ে যাবো, তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে।